বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমি দায়িত্ব নিয়েই বলছি, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিএনপির পরাজয় প্রায় শতভাগ নিশ্চিত হয়ে গেছে এবং জামায়াত ইসলামী ও এনসিপি জোট ক্ষমতায় আসছে। এটা এখন শুধুমাত্র অনুমান নয়, বাস্তবতা। আপনি পুরো ভিডিওটি দেখুন, আমি বিশ্বাস করি আপনি আমার কথার সাথে একমত হবেন এবং ভিডিওটি শেয়ার করতেও দ্বিধা করবেন না। একটা সময় ছিল যখন তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত পরিবেশ পরিস্থিতি অনেকটাই বিএনপির অনুকূলে ছিল। কিন্তু আজকের বাস্তবতা কি? আজ বিএনপি পুরোপুরি কোণঠাসা। ডে বাই ডে তারা জামায়াত এনসিপি জোটের চেয়ে অনেক পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে পড়ার কারণ বাইরের কেউ না, বিএনপির কফিনে সর্বশেষ পেরেকটি টুকে দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই। আপনারা জানেন কি তারেক রহমান কিভাবে নিজ হাতে নিজেদের পরাজয়ের রাস্তায় হাঁটা শুরু করেছেন? তাহলে শুনুন মন দিয়ে। রাজনীতিতে এক নেতা আরেক নেতার সমালোচনা করবে, নেতার ভুল কর্মীর ভুল তুলে ধরা হবে নির্বাচনের মাঠে, এগুলো খুবই স্বাভাবিক। আর ঠিক এই জায়গাগুলোতে যারা বুদ্ধিমত্তার সাথে কথা বলে ভোটারদের মনে জায়গা করে নেয়, তারাই শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ী হয়, সরকার গঠন করে। কিন্তু তারেক রহমান যে কাজটি করেছেন, সে কাজটি যে তার দল বিএনপির জন্য কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন, হয়তো তিনি সেটার গভীরতা বুঝতেই পারেননি। তিনি যদি বুঝতেন তাহলে আজ হয়তো তিনি কাঁদতেন, প্রবাসীদের কাছে ক্ষমা চাইতেন, সারা দেশের মানুষের কাছে ব্যাখ্যা দিতেন। প্রিয় দর্শক, সম্প্রতি আপনারা দেখেছেন প্রবাসীদের পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া নিয়ে তৌফিক নামের এক যুবক প্রবাসীদের স্ত্রীদের উদ্দেশ্যে চরম আপত্তিকর ও নোংরা কটূক্তি করেছে। সে কি বলেছে একটু শুনুন। কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? দাঁড়িপাল্লায় ভোট দেওয়া প্রবাসীরা তাদের স্ত্রীকে জামায়াতের আমিরের কাছে ইজারা দিচ্ছে, এই বক্তব্য শুধু অশালীন না, এই বক্তব্য চরম ধরনের ভয়ঙ্কর, জঘন্য এবং অপরাধমূলক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এরপরে। এই চরম কটূক্তির পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি প্রোগ্রামে সেই যুবককে কাছে টেনে নিয়েছেন, পাশে বসিয়েছেন। এমনকি সেই যুবক নিজেই গণমাধ্যমে বলেছে, তারেক রহমান তাকে বলেছেন, আমি তোমাকে নিয়মিত ফলো করি। চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। অ্যাজ আই সেড, আমি স্যারকেই বলেছি যে ইটস মেন আ লট টু মি। এটার মানে কি? এটার মানে হলো এই কটূক্তিকে তিনি সমর্থন করেছেন। তারেক রহমানের এই আচরণে এমনটাই প্রতীয়মান হয়। এই প্রসঙ্গে কি কথা উঠছে একটু দেখুন। এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তিনি বলেছেন যে আমি তোমাকে ফলো করি, যার প্রবাসীদের নিয়ে খুবই গর্হিত এবং খুবই কুৎসামূলক বক্তব্য আছে। কিন্তু আপনি যখন বললেন যে আমি তোমাকে ফলো করি প্রতিদিন, তখন তো আপনি তাকে আসলে এন্ডোর্স করলেন। ফলে এইটা কিন্তু হচ্ছে এখন স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধা বলেন, নারী বলেন, তারা কিন্তু জামায়াত ইসলাম সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে তারা এই মুহূর্তে রাজনীতি দেখতে পাচ্ছে। প্রবাসীরা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাদের পরিবার নিয়ে কটূক্তি করা মানে পুরো জাতিকে অপমান করা। এই একটি আচরণের মাধ্যমে তারেক রহমান শুধু একজনের যুবকের বক্তব্যে আনন্দিত হননি, তিনি সারা পৃথিবী জুড়ে থাকা অধিকাংশ প্রবাসী বাংলাদেশিকে এবং তাদের পরিবারকে প্রকাশ্যে চপেটাঘাত করেছেন। এর ফল কি? এর ফল হলো বিএনপি এবং তারেক রহমান প্রবাসী ও তাদের পরিবারের ভোট শুধু এবারের নির্বাচনের জন্য নয়, চিরজীবনের জন্য হারিয়ে ফেলেছেন। 2023 সালের 29শে নভেম্বর বণিক বার্তায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 1.25 কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। অন্যদিকে তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন এই সংখ্যা 1,55,00,000 পর্যন্ত। এখন একটু ভাবুন, এই প্রবাসীদের পরিবারের সদস্য সহ মোট কত কোটি ভোটার সংখ্যা দাঁড়ায়। এই বিশাল ভোট ব্যাংক এখন পুরোপুরি মাইনাস। এর সাথে যুক্ত করুন 4 কোটির বেশি
জেনজি নতুন ভোটার, তারা আগে হয়তো কিছুটা সিদ্ধান্তহীনতায় ছিল, কিন্তু আমার মনে হয় এই ঘটনার পর তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা জামায়াত এনসিপি জোটকেই ভোট দেবে। এর পাশাপাশি জামায়াতের কর্মী সমর্থক, এনসিপি কে পছন্দ করা সাধারণ ভোটার, এলডিপি, এবি পার্টি সহ 11 দলীয় জোট, এখন আপনি নিজেই হিসাব করুন এই জোট কত কোটি ভোট পেতে যাচ্ছে এবং কতগুলি আসন তাদের নিশ্চিত হয়েছে। একটা কথা আমরা কিন্তু সবাই জানি, স্বৈরাচার ছাড়া কেউই জোর করে নির্বাচনে জিততে পারে না, ক্ষমতায় টিকতে পারে না। কিন্তু এই প্রেক্ষাপটে প্রবাসীদের রেমিটেন্স ছাড়া দেশ এক মাসও চলবে না। ভেবে দেখুন, শেখ হাসিনা প্রবাসীদের অসম্মান করে কিছু না বলার পরও যারা রেমিটেন্স শাটডাউন করে স্বৈরাচারকে উৎখাত করেছে, আর যদি তাদের স্ত্রী সন্তানদের সম্মানে আঘাত লাগে তাহলে তারা কি করবে সেটা আশা করি আপনি বুঝে গেছেন। এখনো সময় আছে। তারেক রহমান চাইলে এই ঘটনার গভীরতা বুঝে প্রবাসীদের কাছে, সারা দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে পারেন। দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে পারেন। হয়তো তাহলে প্রবাসীদের পরিবার এবং নতুন প্রজন্মের ভোটে কিছু অংশ হলেও ফিরে পেতেন, না হলে পরিণতি অনিবার্য। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন এই বিষয়টি দেশ, সমাজ এবং রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। চুপ থাকবেন না, কারণ চুপ থাকাই অন্যায়কে শক্ত করে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরো একটি কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।